শিক্ষিত ছাত্রদেরকে চাকরি দেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের ভিতরে মানসিক দুর্বলতা এবং কনফিডেন্স লেভেল, যেটা আত্মবিশ্বাস, সেটি নষ্ট করা হয়েছে। রাষ্ট্রীয় পক্ষ থেকে যখন বলা হয়েছে মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি উৎপাদনের কারখানা, এর চাইতে লজ্জাজনক দুঃখজনক জিনিস আর কি হতে পারে? সমাজের ভিতরে যে পারসেপশন তৈরি করা হয়েছে, আলেম ওলামা, দাড়ি টুপিধারী, বোরকাওয়ালি, এই সমস্ত বইদেরকে যখন হেনস্থা করা হয়েছে, এটার উদ্দেশ্যে যে যাতে কোনো মানুষ মাদ্রাসায় না পড়ে। এই দেশে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, ডান্ডা বেরি করে সারা দেশে ঘুরানো হয়েছে আতঙ্ক সৃষ্টি করার জন্য, যদি কেউ মাদ্রাসায় না পড়ে। অথচ বিভিন্ন ধরনের পরিসংখ্যান আসছে। একটি পরিসংখ্যান সাদেক ক্যাম্প দিয়ে গেছেন, সাদ্দাম হোসেন বলেছেন 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে, কিন্তু সেই 28 লক্ষ কোটি টাকা পাচারের সাথে কোনো মাদ্রাসা শিক্ষিত লোক জড়িত ছিল না। এটি প্রমাণিত সত্য। অতএব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই দেশে ধর্মীয় মূল্যবোধে মানবিক মানুষ তৈরি করার জন্য কাজ করে এবং তারা কোনো করাপশনের সাথে জড়িত হয় না। তারা মানুষ